আপনাকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার একটি প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। আমি আহ, খন্ডিত খন্ডিত ভাবে একটু অংশগ্রহণ করার চেষ্টা করছিলাম, এই কারণে যে হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। তো কিন্তু প্রোগ্রামটাকে অ্যাভয়েড করতে পারছিলাম না। তো আমার এখানে এই প্রোগ্রামটা নিয়ে আমি সরাসরি প্রোগ্রামে ঢুকে যাই। আহ, যেহেতু সালাম দিয়ে নিলাম। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বা নৈতিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার সাথে শিক্ষার সমন্বয়, ইসলামী শিক্ষার সমন্বয়, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আম, এবং বাস্তবতাগুলো আমাদের জানা আছে। বাংলাদেশের 53 বছর এবং তার আগেও যদি আমরা সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার দিকেও যদি তাকাই, আমার কাছে মনে হয় যে শিক্ষা ব্যবস্থার যে রুট, সেই জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে ইসলামী শিক্ষা বা আরবি শিক্ষার সম্পর্কে প্রাসঙ্গিক ভাবনা, ডেফিনেটলি এটা আমাদের দরকার। সেই সাথে আমি একটা প্রস্তাবনা শুধু আপনাদের সামনে, যেহেতু আপনারা সবাই এখানে বলা যায় এক একজন প্রতিষ্ঠান, এখানে আপনাদের কাছে একটা চিন্তা আমি জাস্ট যুক্ত করে রাখছি। সেটা হচ্ছে এরকম যে আসলে আমরা যারা এরকম শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা, আরবি শিক্ষা নিয়ে কথা বলছি, কিন্তু পাশাপাশি আরেকটা শিক্ষাকে আমরা কিন্তু এখানে আহ মানে দাঁড় করিয়ে দিচ্ছি, অথবা আরেকটা শিক্ষাকে কিন্তু আমরা এখানে অবহেলিত করে রাখছি। কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ালেখা করছে তারাও আমাদের, এবং তাদেরকে সহ নিয়ে আসলে চিন্তা করতে হবে। এইরকম কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না শিক্ষায়, যে শিক্ষাকে এই এই পৃথকীকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশনের কথা শোনা যায় বা হোলিস্টিক এডুকেশনের কথা শোনা যায়। আর হোলিস্টিক এডুকেশনের রুটটাই হচ্ছে আমাদের কোরআন থেকে বা ডিভাইন বুকস থেকে নিয়ে আসা। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটু ভিন্ন চিন্তার মধ্যে এখনো আছি। এটা প্রস্তাবনা থাকলো আপনাদের সবার সামনে, যেহেতু আপনারা সবাই জ্ঞানী, আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এটা একটু আপনারা বৃহৎ পরিসরে চিন্তা করবেন। আজকে যে শিক্ষার্থীগুলো আমাদের সমাজ থেকে বা আমাদের পরিবার থেকে বা আমাদের রাষ্ট্র থেকে বা সারা পৃথিবী থেকে অন্য প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করছে, যারা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অথবা নৈতিক শিক্ষার এই জায়গাগুলোতে যেতে পারছে না, আপনাদের ভাষায় যদি বলি, তাহলে এই ক্ষেত্রে এই দায়কে আমাদের উপর আসে কিনা? আমরা যারা শিক্ষা নিয়ে চিন্তা করার সুযোগ আছে বা আমরা যারা চিন্তা করার সুযোগ পেয়েছি, অথবা আমরা যারা ধর্মীয় শিক্ষাকে বুঝতে পেরেছি যে ধর্মীয় শিক্ষাই আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখতে সক্ষম, এই ক্ষেত্রে আমরা সেকুলার এডুকেশন বা সাধারণ এডুকেশন বা জেনারেল শিক্ষা বলে যে শিক্ষাকে আমরা পাশে সরিয়ে রাখছি, অথবা ওইটাকে এক পাশে রেখে আমরা শুধু ইসলামী শিক্ষার কথা বলছি, এইটা আমার মনে হয় একটু ভাবনার জন্ম দেয়। আমার মনে হয় একটু ভাবনা দরকার। মূলত আমাদের শিক্ষার রূপটা কিন্তু আসলে এসেছে ডিভাইন বুকস থেকে, অর্থাৎ কোরআন থেকে। তার মানে পৃথিবীতে কোনো শিক্ষাকেই সেকুলার এডুকেশন বলার কোনো সুযোগ নেই আমার দৃষ্টিকোণ থেকে, এটা আমার রিসার্চ। হ্যাঁ, যদি সুযোগ থাকে কখনো আমি বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে, যদি আপনারা কখনো সুযোগ দেন। আমি এডুকেশনের প্রফেসর ইনশাল্লাহ হিসেবে আছি, ইনশাল্লাহ স্যার। এডুকেশন এডুকেশন ফিলোসফি পড়েছি, এডুকেশন সাইকোলজি পড়েছি, এডুকেশন কারিকুলাম পড়েছি, লিডারশিপ পড়েছি, অ্যাডমিনিস্ট্রেশন পড়েছি এবং পড়াচ্ছি আমার মতে। আমার মনে হয় এডুকেশন কারিকুলামের রুটটাতে আমরা ভিন্ন পথ অবলম্বন করছি। এই জায়গাগুলোতে আমাদের সংস্কার দরকার। আর একটা বিষয় শুধু এখানে বলে রাখি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব এখানে আছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল সালাম খান, আহ, উনি যখন মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছিলেন, আমার ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওই সময়। তখন আমি জানতাম মাদ্রাসা শিক্ষা বোর্ডে আসলে কত ধরনের দুর্নীতি বা কত ধরনের সমস্যা আছে। তো মাদ্রাসা শিক্ষা বোর্ড আসলে আমার মনে হয় আমাদের এখন আমরা সৌভাগ্যবান, আমরা ভালো একজন প্রফেসর পেয়েছি আশা করা যায়। আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আমাদের প্রতিটি ডিস্ট্রিক্টে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের মধ্য দিয়ে এটাকে আসলে সামনের দিকে নিয়ে আসা। আর এরপর এডুকেশনকে নিয়ে একটু সমন্বিত ভাবে চিন্তা করা। অর্থাৎ হা- বিজ্ঞানও কিন্তু কোরআন আছে, আপনার হচ্ছে ম্যাথমেটিক্সও কোরআন আছে, আমাদের সাইকোলজিতে কোরআন আছে, ইকোনমিক্সও কোরআন আছে। শুধুমাত্র ইসলামী শিক্ষা করে এই যে শিক্ষার যে দুইটি ধারা বা তিনটি ধারা করে আমাদের সমাজে যে বিভাজনগুলো তৈরি করা হচ্ছে, যে ক্লাসগুলো তৈরি করা হচ্ছে, সেই ক্লাসে যেন আমরা নেতৃত্ব দানকারী না হই। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আরো আমাদের একটু চিন্তা করা দরকার, একটু গবেষণা করা দরকার। শুধুমাত্র অভিযোগ নয়, আসেন আমরা সবাই একটু বসে চিন্তা করে এটাকে একটু বৃহৎ পরিসরে চিন্তা করি। এডুকেশনের রুটই হচ্ছে ডিভাইন বুকস, সেখানে কোনো ভিন্নতা নেই। পৃথিবীতে যত এডুকেশন আছে এখন, মডার্ন বলি আর প্রি মডার্ন বলি, সব এডুকেশন আসলে আমাদের সেই ডিভাইন বুকসের সাথে কানেক্টেড এবং ওখান থেকে আসা। পৃথিবীতে কোনো এডুকেশন আল্লাহর হুকুম ছাড়া আসে নাই বা আল্লাহর পক্ষ থেকে নাই, এটা নাই। যেহেতু আমরা জানি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, সো ইট ক্যান মিটস দ্য ইচ এন্ড এভরি এডুকেশন। সো দ্যাট ইজ নাথিং লাইক দ্যাট। সো আই ডোন্ট নো কেন আমরা এই শিক্ষাকে এরকম ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আরেকটা শিক্ষাকে পৃথক করে রাখছি এবং সেখানে আরেকটা নেতৃত্ব দিচ্ছি, এবং তার মধ্যে দিয়ে যে সমস্ত শিক্ষার্থীগুলো ওই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে যারা
সঠিক শিক্ষার ঘাটতিতে যারা আজকে দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত হচ্ছে বা অন্য কিছু জড়াচ্ছে, সেই দায়ও তো আমাদেরকে নিতে হবে। তো এই জায়গাটা আমার একটা Yes, sir. প্রস্তাবনা Thank সবার you, কাছে sir. থাকে। Thank you. তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে যোগ্য, সবাই মেধাবী, সবাই আমরা আসলে চিন্তা করছি আমাদের রুটকে কেন্দ্র করেই। তো এইটা আমার মনে হয় একটু ভাবনার বিষয়। আহ এই বঙে আমি শেষ করছি। আমি আপনাদের সবারই ছাত্র হওয়ার মতো, আপনারা সবাই অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক দূর এগিয়ে গিয়েছেন। আমি আপনাদের ছাত্র, দুর্ভাগ্য আমার যে আমি ছাত্র হওয়ার সুযোগ পাই নাই। কিন্তু আমাকে একটু সময় দেওয়ার জন্য এবং একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।